السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. عن أم فروة رضي الله عنها قالت: سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال: أول الصلاة في أول وقتها. رواه أبو داود بإسناد صحيح. নারায়ণগঞ্জের বন্দর এলাকার সোনাকান্দা বাসীর পক্ষ থেকে আয়োজিত আল ইহলাল বন্ধু মহলের উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ, মেধা, বুদ্ধি ব্যয় করেছেন এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আমিন। সালাতের হেফাজত বলতে কি বোঝায়, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা রাস্তাঘাটে, দোকানপাটে ঘোরাফেরা করছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসার জন্য আহ্বান জানাচ্ছি। জায়গা থাকলে আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা একটু দয়া করে বসে যান, বসে একটু আলোচনা শোনেন। বসে আলোচনা শোনার যে ফজিলত, এই ফজিলতটা আমরা জানিও না, আমলও করি না। আর জানলে আজকের জন্য একটা সময় আমরা বেছে নিতাম ফজিলতটা অর্জনের জন্য, কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের জানা নাই বলে আমরা মাহফিলেও আসি না
এবং বসেও না, আসলেও ঘুরে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তাবরানী আওসাতের হাদিস, 1556 নম্বর হাদিস। যে হাদিসটা বলছি আজকের জন্য না, আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন এটা আমল করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে আল্লাহ তাদেরকে ডেকে বলেন, বৈঠক শেষ হয়ে গেছে, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন উঠে যাও, তোমরা এখন উঠে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই ঘোষণা দিচ্ছেন আল্লাহ, কুমু মাগফুরাল লাকুম, তোমরা চলে যাও, তোমরা উঠে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ আরেকটি কথা বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা ইতিপূর্বে যত পাপ করেছিলে আমি আল্লাহ সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। তাহলে কত বড় ফজিলত একটু আপনি চিন্তা করেন। এরকম কোরআন সুন্নাহ ভিত্তিক যখনই কোনো মাহফিল, প্রোগ্রাম, সম্মেলন মসজিদেও যদি অনুষ্ঠিত হয়, সেখানে অন্তত এই ফজিলতের আশায় যাবেন। অনেকেই মাজলিস শেষে যে দোয়াটা পড়তে হয়, এই দোয়াটা জানে না, বক্তা বা যিনি আলোচনা করেন তিনি পড়লেও শ্রোতারা পড়তে চায় না, চট করে উঠে দৌড় দেয়। নাসাইর 1340 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বৈঠক শেষ করার আগে, মজলিস শেষ করার আগে, মজলিস শেষের যে দোয়াটা, এটা পড়ে যদি কেউ উঠে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটা পড়ে যদি কেউ উঠে, কানা লাহু তাবিআন আলাইহিন্না ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই দোয়াটা যত নেকি হলো, এই নেকিগুলোকে সংরক্ষণ করার জন্য একটা সিল হলো, একটা মোহর হলো, আমলগুলোকে সিলগালা করা হলো, কিয়ামত পর্যন্ত যেন নষ্ট না হয়। এবার বলেন, যদি আমরা দোয়াটা পড়ে উঠি তাহলে আমার যে নেকিগুলো হলো এগুলো সংরক্ষিত হলো, কিন্তু না, দোয়াটা পড়ে উঠি না, এমনি উঠে চলে যাই। 4 নম্বর ফজিলত হলো, এখানে যদি কাজকর্ম করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কানা লাহু কাফফারা, তার জন্য এটা কাফফারা হয়ে যাবে। তাহলে আজকে আদবটা আমরা বুঝতে পারলাম তো? বুঝেছি? তাহলে বৈঠকে আসলে
জায়গা থাকলে বসে আলোচনা শোনার ফজিলতই আলাদা। এইটা স্মরণ রাখবেন আজীবন, আজকের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল বাকারা 238 নম্বর আয়াত, হাফিজু আলা সলাওয়াত, তোমরা সালাতগুলোকে হেফাজত করো। সালাওয়াত, সব সালাতকে হেফাজত করো। ওয়াসসালাতিল বুস্তা, বিশেষ করে আসর সালাতকে হেফাজত করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনম্র হয়ে একনিষ্ঠ হয়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। তাহলে আল্লাহ সব সালাতকে হেফাজত করতে বললেন, বিশেষ করে আসর সালাতকে হেফাজত করতে বললেন। কোন সালাত? আসর সালাত। এটা মনে রাখবেন, আবার এক সময় আলোচনায় আসবে। এটা হেফাজত বলতে আমরা কি বুঝি, এটাই আলোচনার বিষয়। ঈমান আনার পরে আমাদের প্রথম কর্মসূচি হলো কি? সালাত। প্রথম কর্মসূচি সালাত। তাহলে আপনি আগে দেখুন যে আগে আমাকে মুমিন হতে হবে না মুসল্লি হতে হবে? হ্যাঁ, তাহলে মুসল্লি হতে হবে আগে, তাই না? আপনারা উত্তর দেন, আগে মুমিন না আগে মুসল্লি? আগে মুমিন। দলিল সব জায়গাতে আগে মুমিন হওয়ার কথা এসেছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। কোরআনের বহু জায়গায় এসেছে, যারা ঈমান আনে, আমলে সলেহ করে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি প্রস্তুত করা আছে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আগে কি আসলো? ঈমান, তারপরে কি? আমল। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তাহলে আপনারা এটাও বুঝলেন, ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর, এর মধ্যেও আল্লাহ আগে ঈমানের কথা বলেছেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, তারা মুমিন কে কে? যদি এই প্রশ্নটা করা হয়, নিশ্চিত আপনি মুমিন, এই উত্তর দিতে পারবেন? আপনাকে উত্তর দিতে হবে না, হাতও তুলতে হবে না, শুধু এতটুকু প্রশ্ন করে গেলাম, যে মুমিন কি না আগে যাচাই করবেন। তবে যারা উপস্থিত, আশা করি সবাই মুসল্লি, তাই না? 100% না হলেও 90% লোক এখানে যারা আছে তারা মুসল্লি। তো মুসল্লির আবার কিন্তু সংজ্ঞা আছে। মুসল্লির কি আছে? সংজ্ঞা আছে। এই সংজ্ঞায় আপনি টিকতে পারবেন কিনা, এটা একটা হিসাব নিকাশ আছে। যদি আপনি সূত্রে পড়ে যান তো আলহামদুলিল্লাহ, না পড়ে গেলে দয়া করে আমাকে দোষারোপ করবেন না, নিজেরা সংশোধন হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সূরা ইউসুফ
106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা অধিকাংশই মুশরিক। আমার ভাষা কি বুঝতে পারছেন? আপনারা তো নারায়ণগঞ্জি, ঢাকাইয়া তো না, আমার ভাষা তো বুঝার কথা। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তারা অধিকাংশই। এই আয়াতের অন্তর্ভুক্ত কে কে? হাত তুলেন। ওই যে একজন হাত তুলেছে, দুইজন। তাহলে আমার আয়াতের অনুবাদ আপনারা বুঝেননি, বুঝেছেন? আল্লাহ বললেন যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। আমি বললাম এই আয়াতের অন্তর্ভুক্ত আপনারা কে কে? হাত তুলবেন না কেউ? হ্যাঁ, তাহলে এই আয়াতের অন্তর্ভুক্ত আপনারা কেউ না। হ্যাঁ, এটা বুকে হাত দিয়ে বলেন তো দেখি, এই আয়াতের অন্তর্ভুক্ত কেউ না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাও তো বলতে পেরেছেন যে আমরা এই আয়াতের মধ্যে নাই। এবার যদি একটু ঢোকানো যায়, আমি নির্দিষ্ট করে ঢোকাবো না, আপনারা নিজেরা বুঝে নিবেন যে আমরা মুশরিক কি না। মুমিন হওয়ার পরেও কি মুশরিক? এই ভাষাটা কি আমার না আল্লাহর? তাহলে আল্লাহর, আমাকে দোষ দিবেন না কিন্তু। আল্লাহই বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা অধিকাংশই মুশরিক। এর সাথে আরেকটা আয়াত বলি, যদি এর সাথে সম্পৃক্ত না, তো সম্পৃক্ত করা যাবে। আপনারা যে ঈমান সম্পর্কে জানেন, ওই ঈমান যে ঠিক না এটা আমরাও বুঝি না। আল্লাহ বলছেন সূরা আম্বিয়া 24 নম্বর আয়াত, বাল আকসারুহুম লা ইয়ালামু বাল আকসারুহুম লা ইয়ালামুল হক ওয়া হুম মুরিদুন। অধিকাংশ মানুষই সত্যটা জানে না। অধিকাংশ মানুষই কি সত্যটা, আসলটা জানে না। ধরেন আমাদের শরীরে যতগুলো পোশাক আছে, লুঙ্গি আছে, প্যান্ট আছে, শার্ট আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, আপনি কেউ কি বলতে পারেন যে এই টুপিটা আসল কোম্পানির না নকল কোম্পানির? অধিকাংশ সব নকল কোম্পানি, ঠিক? হ্যাঁ, আপনি বাজারে তেল কিনতে যান, খাঁটি সরিষার তেল, সরিষা কিন্তু খাঁটি, কথাগুলো যোগ করা হয়েছে খুব সুন্দর করে। সরিষা তো খাঁটি, ওখান থেকে তেল বের করার পরে আর ওটা কি থাকে না? খাঁটি থাকে না। ওই জন্য খাঁটি সরিষার তেল যদি বলতো কি সরিষার খাঁটি তেল, তখন কিন্তু ধরা খেয়ে যেত। এই জন্য লাগাইছে খাঁটি, আগে লাগাই দিছে খাঁটি সরিষার তেল, খাঁটি গরুর দুধ। কথা বুঝতে পারেন? মানে গরু তো খাঁটি, এতে কোনো সন্দেহ নাই তো, কিন্তু দুধের মধ্যে যে আবার কি পানি মিশাইছে, এটা তো খাঁটি থাকলো না। কথাও সত্য, খাঁটি গরুর দুধ, এতে কোনো সন্দেহ নাই। যদি বলতো যে গরুর খাঁটি দুধ, এইটা বলেনি, কিন্তু এখানে একটা চালাকি আছে। তো আপনাদের অবস্থানটা বুঝাচ্ছি। আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষই সত্যটা জানে না। আপনি সোয়াবিন কিনতে গেলেও দেখবেন ওর মধ্যে এমন কেমিক্যাল দিয়েছে, 1 কেজি সোয়াবিনের মধ্যে আপনার প্রায় 800 গ্রামই হলে কেমিক্যাল, আর 200 গ্রাম কি তেল।
সোয়াবিন। তাহলে 1000 গ্রাম হলে মানে 1 কেজি হয় নাকি? আচ্ছা, তাহলে আপনি সঠিকটা কোনো ক্ষেত্রেই জানেন না। যে কাপড়টা আপনি দোকান থেকে কিনলেন, দোকানদার ধোঁকাবাজ, আপনাকে আসলটা দেয়নি, নকলটা দিয়েছে। ওষুধ কিনতে যাবেন, ওখানে নকল। তাই আল্লাহ বলছেন বাল আকসারহুম লা ইয়ালামুনাল হক, অধিকাংশ মানুষ সত্যটা জানে না। ওয়াহুম মুরিদুন, পরে বলছেন বরং হক থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, হক থেকে মুখ ফিরিয়ে নেয়। তা আপনারা মুখ ফিরে নেবেন না তো? যদি হক জানতে পারেন মুখ ফিরে নেবেন না। এখন আর একটা হাদিস বলবো, মুসান্নাফ ইবনে আবি শাইবা 30,992 নম্বর হাদিস। ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপরে একটা যুগ আসবে, একটা সময় আসবে, মানুষের উপর একটা সময় আসবে, যুগ আসবে, একটা টাইম চলে আসবে। ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সব মসজিদে মানুষ দলে দলে গিয়ে সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না। আপনারাই বললেন আগে মুমিন হতে হবে। কি বলেছেন? আগে কি হতে হবে? মুমিন হতে হবে। আমি বুঝতে পারছি আমার আলোচনার প্রতি আপনাদের মনোযোগ নাই। হ্যাঁ, নাই নাই, আমার আলোচনার প্রতি মনোযোগ থাকলে তো আমি বুঝতে পারতাম। আপনারা বক্তব্য তো একদিন শুনছেন, আমি বক্তব্য প্রতিদিন দিই, প্রায় দিন বক্তব্য দিই। শ্রোতাদের আমি চিনি না। বাদাম খাচ্ছেন কে কে? হাত তোলেন। তাহলে আপনি বাদাম খাবেন আর আমি আলোচনা করব, এটা হয়? গতকালকে রাত 1টার পরে আলোচনা করেছে সুরিটুলা। এখান থেকে কোন দিকে? এইদিকে? এটা নাকি এদিকে? তো 1টার পরে আলোচনা করেছি। এরপরে মনে হচ্ছিল শরীটুলার এই প্রোগ্রামটা ছিল অন্যান্য বারের তুলনায় ব্যতিক্রম এবং সবচেয়ে গুছালো প্রোগ্রাম করেছে যুবকরা। আমি এটা বলেও আসছি ওদেরকে। এরপরেও তাদের একটা মনোযোগ ছিল, কি বলে শুনি এবং বোঝার চেষ্টা করি। এটা আমার খুব ভালো লেগেছে। হয়তো প্রথমে এসেছে আপনাদের কাছে, তো আজকে আসছেন চেহারা দেখার জন্য। আসলে মুজাফফর বিন মহসিন কেমন এটা দেখে আসে। আজকে বক্তব্য শোনার জন্য এখানে কেউ আসছেন, 2-1 এরকম হতে পারে। এখন দেখা তো হয়ে গেছে, চলে যাওয়ার মানসিকতা আছে, কিন্তু যে দোয়াটা পড়ে উঠতে হবে এটা যে জানেন না, যেন বসে আছেন। হ্যাঁ ঠিক, শুনবেন আলোচনা? তাহলে মনোযোগ দেন। এই প্রোগ্রামটা নিয়েছে আশরাফ ভাই, যে যন্ত্রণায় নিয়েছে প্রোগ্রামটা, খুব চেষ্টা করেছি না দেওয়ার, কিন্তু লোকটা আমার পরিচিত মানুষ, ডেকে নিয়ে এসে আলোচনা শুনবেন না, এইটা সহ্য হয় না। এই কয় টাকা কন্ট্যাক্ট হয়েছে আপনাদের সাথে? কয় টাকা কন্ট্যাক্ট হয়েছে বলেন তো দেখি? হ্যাঁ, কত? হ্যাঁ, 0। তাহলে কন্ট্যাক্ট হয়নি আমার সাথে। হ্যাঁ, আলোচনা শুনবেন না কেন সেটা বলেন আগে। আমার প্রশ্ন, আমি আসতে চাইনি, নিয়ে আসছেন। কন্ট্যাক্ট হয়নি যেহেতু, আলোচনা শুনবেন না কেন? আমি বুঝার জন্য মনোযোগ নিয়ে আসার জন্য কথা বলছি, বুঝতে পারছেন? আলোচনাটা বুঝতে হবে। এখন তো সব বক্তা কন্ট্যাক্ট ছাড়া পাওয়া যায় না। ঠিক বলছেন, দোষ তো আপনাদেরই। ওই খাটাসদেরকে নিয়ে আসেন কেন আপনারা?
নিয়ে আসেন কেন ওরা? আমাকে প্রশ্ন করবেন যে ডিমান্ড নিয়ে যারা চুক্তি করে যারা বক্তব্য দেয় তাদের বক্তব্যকে শোনা যাবে? আমি বলেছি এই ব্যাকআপ তুমি নিয়ে আসছো কেন ওকে? আমি তো আর কন্ট্যাক্ট করতে যাইনি, আমি জবাব দিব কেন? জবাব তো আপনি দিবেন। আর এই কন্টাকি বক্তা এসে কি করবে? এই নোংরা বেহায়া গান গেয়ে আপনাদেরকে মাথায় দিয়ে ইমান যা ছিল ওইগুলো নিয়ে চলে যাবে। একটু নাচা নাচি জিকির টিকির করে এক বেয়াদব বলছে আমাকে, আবার এই মেসেজ দেয় ছেলে পেলে, মেসেজ দেয়া জানে এক বেকুব নাকি বড় বক্তা, বড় মুশরিক একটা। আচ্ছা, আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। তারপরে বলছে কি নবীর ধন খাজারে দিয়া, খাজা শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আল্লাহ এই মুশরিককে আল্লাহ হেদায়েত দান করুন। ওকে কালেমা পড়াবার তওবা করা লাগবে, কিন্তু ওকে আবার কালেমা পড়া লাগবে। ওর উপায় নাই, কোনো উপায় নাই। আর ওই বক্তব্য শোনার জন্য এই তরুণ ছেলেরা তোমরা এত বোকা কেন? এরকম খাটাস মার্কার লোকের আলোচনা শুনতে হবে? ওকে আগে গোসল করাতে হবে, তওবা পড়াতে হবে, ওকে আতর সুরমা মাকায়া কালেমা শাহাদত পড়াতে হবে। তার আগ পর্যন্ত বক্তব্য শোনা তো দূরের কথা, চেহারাও দেখা যাবে না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই মিডিয়ার যুগে এত বড় জঘন্য টাটকা মিথ্যা কথা ছড়ানো যায়? আল্লাহকে হেদায়েত দান করুন। আমার সাথে কোনোদিন দেখা হয়নি, মনে হবেও না, হলে প্রথম বললে আল্লাহ তোকে হেদায়েত দিক। কি ভাষায় বলবো? কন্টাক্টের বেলায় তো ঠিক আছে, 2 লাখ টাকা কন্টাক্ট, 1 লাখ টাকা দেওয়া, ডেট নেওয়ার সময় 1 লাখ টাকা, আর মঞ্চে যাওয়ার সময় 1 লাখ টাকা। কয় লাখ টাকা হলো? 2 লাখ টাকা। যা ইমান ছিল সেটাও কি নিয়ে চলে গেছে। খুব সুন্দর হলো না? মানুষ এত হুজুকে এত কষ্ট পায় জানেন মাঝে মাঝে, যারা ইমান নিয়ে সিনিমিনি খেলা খেলছে বাংলাদেশে, অধিকাংশ বক্তার এই একই অবস্থা। অদ্ভুত। এক বক্তার ভিজিট নাকি 4 লাখ টাকা, দিনে 3টা মাহফিল করে। এবার বলেন আপনারা, উত্তর দেন, এই 3টা যে মাহফিল করে কয় লাখ টাকা হলো? 12 লাখ। চেয়ারম্যান বড় দুর্নীতিবাজ, মন্ত্রী বড় দুর্নীতিবাজ, না এই বক্তা বড় দুর্নীতিবাজ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব আপনারা ইমান বাঁচানোর জন্য সাবধান থাকবেন। এমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, দলে দলে মানুষ মসজিদে গিয়ে সালাত পড়বে, কিন্তু একজনও ইমানদার থাকবে না। আপনি কি ওদের অন্তর্ভুক্ত? হ্যাঁ, বলেন কি? এত জোরে বলছেন, দাবি করছেন? আমি কি চেষ্টা করব আপনাদেরকে বেঈমান বানানোর? চেষ্টা করব? হ্যাঁ হ্যাঁ, যারা বলছেন যে চেষ্টা করেন, তাহলে বোঝা যাবে কোন কোন গুণ থাকলে ঈমান থাকবে না। এটা জানতে পারলে তো বোঝা হয়ে গেল, ঠিক? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমরা সব মুসল্লি, এখন মুসল্লি কিনা এইটা যাচাই করতে গেলে, মুমিন কিনা এটা যাচাই করতে গেলে খুব বিপদ আছে। আমি কাউকে বলবো না আপনি মুমিন না, তবে কি কি কারণে ঈমান থাকে না ওইটা একটু বলে গেলে মনে ভালো হয়। নাম্বার 1, কেউ যদি মাজারে, খানকায়, কবরে, দরগায়, গাছতলায়, বাঁশতলায়, মানে লিচুতলায় মাছ, কচ্ছপ, ওরুষে যদি টাকা পয়সা, মুরগি
গরু, ছাগল, ভেড়া, উট যদি দান করে, তার আমলও নাই, ইমানও নাই, ইসলামও নাই। নাই। ও যতই দাবি করুক, তিনটা সম্পদ। কটা সম্পদ বলেন? একটা একটা করে বলেন। 1 নম্বর কি? আমল। 2 নম্বর ইমান। 3 নম্বর ইসলাম। তাহলে এই তিনটার কোনোটাই নেই, একবারে 100। কারণ শিরিকের সাথে জড়িত থাকলে ঈমান থাকে। একবার পরিষ্কার কথা শুনেন, ঈমান থাকে না। আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সূরা নাম 88 নম্বর আয়াত। তারা যদি শিরিক করে, যা আমল করেছে সবই নষ্ট হয়ে যাবে, কোনো আমল থাকবে না। এখন আপনি যদি মনে করেন যে না, আমল থাকবে না মানে হজ্জের আমলটা নষ্ট হবে না, তাই ঠিক, ওইটা নষ্ট হবে। আরেকটা হলো, অনেকের কাছে এখনো তাবিজ বাঁধা আছে, ঠিক, তাবিজ বাঁধা আছে। ঢেপি বাচ্চাদের, মহিলারা বেশি শিরিক করে আর বুড়ারা বেশি বেদাত করে। মহিলারা এতই শিরিক করে, ওরা বিশেষ করে বুড়ি বুড়ি বুঝেন তো, দাদি আর নানি। এরা আমাকে খুব গালিগালাজ করবে আজকে, এতে কোনো সন্দেহ নাই, তো করুক গালিগালাজ। এরপরে যদি কোনো বুড়ি এটা থেকে বেঁচে থাকে, আল্লাহ তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। নাতি পুতির জন্য এত আদর করে, কিন্তু সব শিরিকি কাজ করে। অমুক দিন এই হয়, অমুক দিন এই হয়, এই করলে সেই হয়, কি করলে কি হয়, সব আবিষ্কার করে। কিন্তু বুড়ি বুড়ি বৌমা তো মডার্ন, বাড়িতে এসেছে একটা দরিদ্র মানুষ। আপনাদের কথা যেটা বলতে চাচ্ছি, ওই পর্যন্ত গেলে যে কি হবে আল্লাহ পাক ভালো জানে। তো বৌমা খুব ভালো উদার মানুষ। আপনার গ্রামের একটা মেয়ে বাসায় গিয়ে বলছে যে মা, 2-3টা বাচ্চা, আজকে চাউল নাই, সন্ধ্যার পরে ও 1 কেজি চাউল দিলে, হাফ কেজি চাউল দিলে ওদেরকে রান্না করে খাওয়াবো। তো বৌমা ভালো মানুষ দিয়েছে, কিন্তু শাশুড়িও লক্ষ্য করছে কি করে দেখি। যখন নিয়ে চলে গেছে তখন বলছে, এই শোনো, ওই মেয়েটা কি জন্য আসছিল? তোর আম্মা বাড়িতে নাকি কোনো খাবার কিছু নাই, কিছু চাল চালো আমি দিয়ে দিছি ওকে। সন্ধ্যার পরে ধার দিলে বাড়ি থেকে লক্ষ্মী বিদায় নেয়, আগে বেটা আসুক, তোমাকে আজকে সাইজ করব। বেটা তো দোকানে, বেটা কোথায়? দোকানে। আসার পরে বেটাকে লাগাই দিল আচ্ছা তারে। এই বুড়ি যে কাজটা করলো এটা ঠিক? সন্ধ্যার পরে ধার দিলে নাকি লক্ষ্মী চলে যায়। লক্ষ্মী ফের কি? এই তো লক্ষ্মী বলে আদরও তো করেন, তাই না? বাচ্চাকেও লক্ষ্মী বলে আদর করেন, ছোট ছেলেটাকে লক্ষ্মী বলে আদর করেন, বউকেও লক্ষ্মী বলেন। এটা কি ঠিক? এই তো কথায় কথায় যে শিরিকের মধ্যে নিমজ্জিত। আপনি বলবেন যে সবাই মুমিন। এই যে ফরাজি কান্দা যে মেন রোড থেকে আমরা আসলাম, না এইদিকে নাকি? এইদিকে, তাই না? আমার দিকটা উল্টাপাল্টা হয়ে গেছে। যাক, মেন রোড থেকে আসলাম, আপনি ওখানে আছেন। আপনি কি, আপনার স্ত্রী বাড়িতে এখানে, আপনি ওখানে আছেন। 2টা কলা একসঙ্গে থাকলে এটা কি বলে? হ্যাঁ, জোড়া কলা, তাই না? ওখানে খাওয়ার সময় আপনার মনে হচ্ছে যে এইটা তো আব্দুল্লাহর মা দেখলে একটা ধমক দিত। হ্যাঁ,
আপনার বউ নাই কিন্তু ওখানে, নিজে নিজেই খাচ্ছেন আর নিজে নিজে কি করছেন মনে করছেন যা না খাবো না এটা। বলেন তো আপনি মুমিন কিনা? হ্যাঁ, তাহলে এখানে 100 জনের মধ্যে 90 জন বাদ। আপনি ঠিক না বললেও ঠিক। 100 জনের মধ্যে 90 জন কি আউট। আপনি যদি বাড়িতে কলাটা খান তখন আপনার স্ত্রী বলবে, এই তুমি খাচ্ছ কেন, দাদাকে দাও না। মানে দাদা দাদির জন্য জায়েজ, নিজের জন্য খাওয়া যাবে না। মানে ওদের আর মাসিকও হয় না, বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। তাহলে জমা কলা খাবে শুধু দাদা আর দাদি। এবার বলেন আপনার স্ত্রী এ মুমিন কিনা? জমা কলার পাওয়ার কত! যার সন্তান হচ্ছে না, হ্যাঁ, ও পীরের দরগা, হুজুরের দরগা, দরবেশের দরগা, বুজুর্গের দরগা, যত কিছু গাছপালা গু গোবর যা খাওয়ার দরকার সব খাইছে। 35, 40, 50 বছর হয়ে যাচ্ছে, এখনো একটা বাচ্চাও বের হয় না। যার বাচ্চা হয় না, আর এই জমা কলার পাওয়ার কত! একটা খেলে নাকি 2টা বাচ্চা হবে। চিন্তা করতে পারছেন? মানুষ যদি মূর্খ হয়, এই বিশ্বাস নাই আপনাদের মধ্যে? একটু থামেন। এবার যেটা বলবো, কয় পার্সেন্ট আছে আর কয়টা আছে? শতকরা কয়টা আছে? 10 জন আছে, ঠিক? এবার যেটা বলবো দেখি 10 জন থেকে এটা আউট করা যায় কিনা। আপনি দোকানদার, এখানে কারো দোকান আছে? ওরে অনেকের। আপনি কিসের দোকান? হ্যাঁ, মুদি দোকান। এই দেখেন একটা পাইছি, থামে। আমি যদি সকালে যাই, আমি সকালে, উনি দোকান খুলেছেন, ঝাড়ু দিচ্ছেন, আমি ওই সময় গেছি, যদি বলি যে ভাই 10 কেজি চাউল দেন, টাকাটা আমি 12টার দিকে দিব, বলে আপনার মন কি বলবে? আপনি মুখে বলবেন না, আরে মুজফফর বিন মহসিন চাউল নিতে আসলাম, দিব না মানে? কিন্তু আপনার মনে একটা কথা আছে, আগেই বাকি দিব। কি হয়নি? সাইদ হয়নি, বউনি হয়নি। এবার শোনেন, মানুষ কত বড় মুনাফিক। হ্যাঁ, আপনারা বলেন 90%, 92% মুসলমানের দেশ এসে, আমি তো 2%ও দেখি না। আপনার মনে হবেই আপনি ফেরেশতা না, কারণ ট্র্যাডিশন একটা। আপনি ধানাই পানাই করবেন। আচ্ছা, আপনি একটু বসেন, সম্মানী মানুষ, একটু বসেন, একটু চা খান। ওর উদ্দেশ্য হলো আর একজন এসে 2 টাকার হলেও যেন একটা জিরা নিয়ে যায়। বসে চাটা খাওয়ায়, এটা কিন্তু কৌশল। এটা কি কৌশল? ওর ইমান আছে? যারা এখানে ব্যবসায় আছে সবার অবস্থা একই রকম। তাহলে বাকি কয়জন থাকলো আমি জানি না, হয়তো ওই মুরব্বিটাই থাকলো। উনি যেহেতু বলেছে আমার কিছু মনে হয় না, আলহামদুলিল্লাহ। এবার এর পরের স্টেপে মুরব্বি টিকবে কিনা আমি জানি না। পরের স্টেপটা কি? পরের স্টেপটা হলো, গতকাল বিক্রি হয়েছিল 10,000 টাকা, আজকে 10 কেজি চাউল বাকি দেওয়ার পরেও দোকানে বিক্রি হয়েছে 30,000 টাকা। এখন মুরব্বি বলছে, আজকের যে বাজার ছিল, যদি 10 কেজি চাল আগে বাকি না দিতাম, আজকে 50,000 টাকা বিক্রি হতো। কথা বুঝেননি? এ কত বড় অকৃতজ্ঞ! মানুষের চিন্তা সব সময় কি নেগেটিভ, পজিটিভ চিন্তা করে না। ও যদি বলতো গতকালকে 10,000 টাকা বিক্রি হয়েছে,
আজকে 30,000 টাকা হয়েছে। এমনটাও হতে পারে যে একজন লোক পরহেজগার মানুষ, সে 10 কেজি চাউল আমার বাকি নিয়ে গেছে, হয়তো বা তার কারণে আল্লাহ এখানে বরকত দিয়েছে। এই পজিটিভ চিন্তা না করে ওর চিন্তা আসছে নেগেটিভ। মানুষ এতই খারাপের খারাপ। আপনাদের বলিনি কিন্তু, আবার খারাপ মনে করেন না, এটা আপনাদের বলিনি, মানুষকে বলছি। এত খারাপের খারাপ, ওর চিন্তাই হলো ক্যাশ গুনার পরে 50,000 টাকা, কিন্তু বলছে যে বাকিটা যদি না দিতাম আজকে অন্তত 50,000 টাকা বিক্রি হতো। চিন্তাটা কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। তাহলে আপনি নিজে নিজেই বলেন, যদি বৌনিটাই যদি রুজির মালিক হয়, সাইদটাই যদি রুজির মালিক হয়, তা আল্লাহ তার কাছে নাই। আল্লাহ আছে? রুজির মালিক কে? আল্লাহ। এবার 2% আছে 98 জনের মধ্যে, 100 জনের মধ্যে কি? কারণ ওরা মনে করছে যে আমার কলা কেনার টাকাও নাই, একটা হোক আর 2টি হোক আমি কিনবই না। আর একজন বলছে ওই মুদির দোকান দেওয়ার আমার কোনো সামর্থ্য নাই, দিবও না। ও হলো রিক্সা চালক আর ভ্যান চালক, এখানে বসে আছে, ওই ঝামেলা আমার নাই। ও রিক্সাওয়ালা ভাই, বাড়ি থেকে বের হওয়ার পরে প্রথম যে ভাড়াটা মারো, ওই ভাড়া টাকাটা নিয়ে মুখে একবার চুমু দাও আর রিক্সার মাথায় একবার রাখো, তোমারও ঈমান নাই। না, ঠিক বলার দরকার নাই, না বললেও ঈমান নাই। এই যে প্রথম যে টাকাটা পেল হাতে পাওয়ার পরে, আর রিক্সার মাথায় ওটা কি বলে, সামনে থাকে কি বলে? হ্যাঁ, হ্যান্ডেল। হ্যান্ডেল, হ্যাঁ। মুখে একবার চুমু খায়, এরপরে পকেটে ঢোকায়। এই টাকাটা হলো কিসের টাকা? সাইতের টাকা। ঠিক বলেছেন, সাইতের টাকা। তাহলে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তোমাদেরও কি নাই? ঈমান নাই। এগুলো বললাম, এবার থাকলো কে? নাই। আমি যে বক্তব্য দিব যে ঈমানের উপরে, যার ঈমানই নাই তার ঈমানের পাওয়ার দেখার দরকার আছে। এই এলাকায় বিদ্যুৎই নাই, খামাখা বলবো যে ভোল্টেজ আছে কিনা? হ্যাঁ, বিদ্যুৎই নাই। যদি ঈমান থাকে, ঈমানটা দুর্বল, তো সেখান থেকে সবল করা যায়। নাই যদি থাকে, তাহলে ওকে আবার সবল করার যুক্তিকতা আছে, ওর ভোল্টেজ দরকার আছে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে প্রথম যে আমি আমার ঈমান আছে না নাই, আমার ঈমান আছে না নাই। 1 2 নম্বর চিন্তা করতে হবে, ঈমান যদি থাকেও তাহলে কি পাওয়ারলেস? যদি পাওয়ারলেস না হবে, তাহলে শয়তান আমাকে তো ধোঁকা দেয় কেন? আমাকে সুদ খাওয়াচ্ছে, আমাকে জেনা করাচ্ছে, আমাকে শয়তান মানে হারাম খাওয়াচ্ছে, দুর্নীতি করাচ্ছে, আত্মসাৎ করাচ্ছে, আমাকে গান শোনাচ্ছে শয়তান। তাহলে আমার ঈমান মনে হয় কি? দুর্বল। ঈমান থাকার পরে তাহলে সবল করার বুদ্ধি কি? আবার একটা আলোচনা আছে, ঈমানের পাওয়ার কি? ঈমানের কি পাওয়ার? এরপরে হলো ঈমানের স্বাদ। ঈমানের স্বাদ আছে, দাকা তকওয়াল ঈমান, ঈমানের স্বাদ আছে। এখানে কে কে আছেন ঈমানের কোনদিন স্বাদ পেয়েছেন? বলছে শুনলামই আজকে, তো পাবো কোথায়? কোনদিন দোকানে খুঁজেছেন ঈমানের স্বাদ? কোনদিন দোকানে কিনতে গেছেন? তাহলে মানে এর দোকানদারও নাই, মানে এর দোকানই নাই। মসজিদের কথা বলছি, ঈমানের স্বাদ কাকে বলে? কোনদিন মানে খতিব, ইমাম, বক্তা কোনদিন বলেছে যে ঈমানের স্বাদ আছে? না, বলেনি।
তাহলে ইমানের পাওয়ার নাই তো স্বাদ কোথায় থেকে পাবেন আপনি? প্রথমে ইমানই নাই, থাকলেও পাওয়ারলেস। পাওয়ার নাই তো স্বাদ পাবেন কি করে? সাহাবা কেরামের ইমানের তেজ ছিল, তেজ। পাওয়ার মানে কি? তেজ, তেজ, শক্তি, ক্ষমতা ছিল বলেই তারা ইমানের স্বাদ পেতেন। আমাদের মধ্যে ইমান নাই, এই জন্য কি ইমান নাই? দলিল তো দিলাম আপনাদের কাছে। মুসলিম তো দেখি না, মুনাফেকি বেশি দেখি। যারা মহিলাদের কথা আগে বললাম, দেখেন ও মানত করে রেখে দিয়েছে আগামী ঔরুসে ৮ পীরের মাজারে আমি একটা ছাগল দান করব। আপনার নাউজুবিল্লাহ বলে লাভ কি? আপনার বউ তো মানত করে রাখছে এবং টাকা জোগাড় করছে। আগামী শুক্রবার একটা মুরগি দান করব হাইকোর্টের মাজারে। বলেন ও মুসলিম, ও মসজিদে দান করে। বাংলাদেশের মুসলমানের অবস্থা হলে এরকম, এত বড় মুনাফেক। ওরা আবু জাহালের চেয়েও বড় মুনাফেক। কারণ আবু জাহাল কোনোদিন কাবা ঘরে এসে সেজদা দেয়নি, কিন্তু বাংলার মুসলিমরা মাজারেও দান করে, মসজিদেও দান করে, পীরকেও সেজদা করে, আল্লাহকেও সেজদা করে। এত বড় খাঁটি মুনাফেক, একবারে কাঁচা মগজ, টাটকা পাক্কা মুনাফেক। আপনি বলছেন মুসলিম, এটা তো মুশরিক। এটা কি? মক্কাতেও যায়, মন্দিরেও যায়। কি চমৎকার ব্যবসা একটা। মনে করছে ইসলাম এইরকমই। কে শিখাইছে তোমাকে ইসলাম এরকমই? না, আগে ঈমান আছে কিনা সেটা যাচাই করুন। বাংলাদেশের মানুষকে, কোটি কোটি মানুষকে মুশরিক বানানোর জন্য, এবং বানাচ্ছে প্রতিনিয়ত। যাদের মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, মাজারে বসে হুক্কা খায়, মদ খায়, গাঁজা খায়, 30-40 বছর যাবৎ গোসল করে না, দুর্গন্ধ, মুতে কোনোদিন পানি নেয় না, ওই সমস্ত বেকুবদের কাছ থেকে পানি পড়া নিয়ে আসে, লাল ফিতা নিয়ে আসে, হাতে বেঁধে রাখে তরুণরা। তোমাদের লজ্জা শরম নাই? শরম নাই? ওই অপবিত্র লোকটার কাছ থেকে নামাজ পড়া তো দূরের কথা, মদ খায়া চিত হয়ে পড়ে থাকে। ওই সেই মাজার খানকা থেকে তোমাকে লাল শালু নিয়ে আসতে হবে। কে বলেছে বিক্রি করে? ওরাও অপবিত্র, তুমিও অপবিত্র। তোমার হাতে লাল শালু থাকে কেন? বেকুব, লাল শালু থাকে কেন? ফিতা দেখেন না আপনারা? বাদাম বিক্রি করছে, ওর হাতেও ফিতা, ড্রাইভারের হাতেও ফিতা, হেল্পারের হাতেও ফিতা। যেখানে যায় সেখানে বলে যে তোমার হাতে ফিতা কেন? তো বলছে যে না, এটার গুরুত্ব আছে, গুরুত্ব আছে। তা আমি গুরুত্ব বুঝবো না, এটা বুঝাও। বলছে না না, আপনাদের দরকার হয় না, তেরা আমাদের দরকার হয়। বলছে খুল আগে এটা, খুল, তাড়াতাড়ি খুল এটা। তো বলছে এটা বরকতের সুতা। আপনাদের বরকত হলো পেশাব পায়খানার বরকত, ব্যাগ করতে থাকে। কে দিছে এইগুলো? বলেন এদের ঈমান আছে? ঈমান না। ঈমান কবে বাংলাদেশ থেকে পালাইছে আর আপনি বলছেন ঈমান আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা যেগুলো বললাম মনে রাখবেন আর ঈমানটা যাচাই করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে নিন, আমিন। খবরদার মুনাফিক সাজবেন না, খবরদার মুনাফিক সাজবেন না। অর্থাৎ মুমিন হন, কালেমা যখন পড়েছেন তখন ইস্তেকামাত থাকেন, কালেমার উপরে অটল থাকেন। আর এক শ্রেণীর ভণ্ড বের হয়েছে, ওদের ইবাদত করা লাগে না। ওরা বলে কি জানেন? যে মারেফত হাসিল করে নিয়েছি, আর ইবাদত লাগবে না। ওই জন্য তো লাল শালু নিয়ে ঘুরে বেড়ায়, মাথায় বড় বড় চুল নিয়ে। নামাজেরও বালাই নাই, পেশাবেরও বালা নাই, পায়খানারও বালা নাই, ওর হিসাব নিকাশ কিছু নেই। কারণ তাদের বক্তব্য হলো মান আরাফা রাব্বাহু সাকাতাত আনহু শারায়। যে আল্লাহকে চিনে ফেলেছে, যে আল্লাহর নৈকট্য হাসিল করেছে, তাকে কোনো ইবাদত করা লাগবে না।
আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে যে যত চিনতে পারবে তার ইবাদত তত বেশি হবে, তাই না? আল্লাহ বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর 99 নম্বর আয়াত। ওয়াবুদু রাব্বাক, তুমি তোমার রবের তাওহীদকে প্রতিষ্ঠা করো, লালন করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। আর বেকুব বলছে মারেফত হাসিল হয়ে গেছে, এখন আর কোনো ইবাদত করা লাগবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলেন দ্বিতীয় স্টেপে যাই, না শেষ করব? দ্বিতীয় স্টেপ এবার সালাত। দয়া করে এবার বুঝেন সালাতের হেফাজত বলতে কি বুঝি, আল্লাহ কেন বললেন হেফাজত করো। আর এক জায়গাতে এসেছে সূরা মুমিনুন, প্রথম আয়াতটা হলো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে কি ভীত, ভয় করে আল্লাহকে। কখন আপনি সালাতকে হেফাজত করলেন এটা আপনি বুঝেননি। ওই আয়াতের শেষের দিকে আসছে আল্লাযীনা হুম ফি সলাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 6টা গুণের কথা, তার মধ্যে একটা হলো প্রত্যেক সালাতকে হেফাজত করা। আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে। হেফাজত, হেফাজত এখানেও বলছেন যারা সব সালাতকে কি করে হেফাজত করে তারাই হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, তারা সেখানে চিরদিন থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সালাতের হেফাজত, সালাতে খুশু খুশু অবলম্বন করা, এটা একটা কথা। আর আরেকটা সালাতের হেফাজত করা, আরেকটা 34 এবং 35 নম্বর সূরা মাআরিজ আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতকে হেফাজত করে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, যারা সালাতের হেফাজত করে তারা জান্নাতে সম্মানিত হবে। আল্লাহ বলে দিচ্ছেন। দেখেন তাহলে হেফাজত। আচ্ছা, এবার একটা হাদিস অনুবাদ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 430 নম্বর হাদিস, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা আমাকে বলছেন ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শুনো আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। মুহাম্মদ শুনো আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, প্রতিজ্ঞা করেছি, আমি একটা অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, প্রতিজ্ঞা করেছি। আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে আমার কাছে টাইম মতো আদায় করে আসবে, নিয়ে আসবে, 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক হেফাজত করে আমার কাছে আসবে, আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দান করব। পরিষ্কার। আরেকটা হাদিস শুনেন, সহিহ মুসলিম 232 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদাম মুসলিমা। কয়টা বলবো হেফাজতের কথা? হেফাজত কথাটা উল্লেখ করলেন কেন আল্লাহ? রাসূল কেন উল্লেখ করলেন? যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে চায়, দাঁড়াতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় মুসলিম হয়ে,
মুসলিম হয়ে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইউহাফিজ হাউলাই সালাওয়াতিল খামস, সেজন্য 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে। হাইসু ইউনাদা বিহিন্না, যেখানেই আযান হবে সেখানেই যেন সালাতটা পড়ে নেয়। তাহলে এখানেও বললেন সালাতের হেফাজতের কথা। প্রথম কথা হলো, 1 নম্বর কথা হলো, সালাতটা আউয়াল ওয়াক্তে পড়ার নাম হলো কি? হেফাজত। প্রথম আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে, প্রথম টার্গেট থাকতে হবে আপনাকে। এটা খুব জটিল। 2, সালাতটা পড়তে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। মনে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন আপনাকে আমাকে ওইভাবেই পড়তে হবে আউয়াল ওয়াক্তের জন্য। আচ্ছা, একটা ভাষা কখনো শুনেছেন সালাতকে পাহারা দিতে হয়? হ্যাঁ, কোনোদিনই শোনেননি। শুনলে হয়তো আমার কোনো বক্তব্য শুনে। সালাতকে পাহারা দিতে হয়। সালাতকে কি দিতে হয়? পাহারা দিতে হয়। তো শুনেনি কোনো দিন, তো পাহারা তো জীবনে দেননি নিঃসন্দেহে, তো ঠিক। হ্যাঁ, যেহেতু শুনেননি পাহারাও দেননি কেউ, আজ থেকে সালাতকে পাহারা দিবেন, বলেন ইনশাআল্লাহ। পাহারাটা কি? পাহারাটা কি? 51 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে পাহারা দিলে যে নেকি, আল্লাহু আকবার, কল্পনা করা যায় না। সালাতকে যদি পাহারা দিতে পারেন নেকি কি? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহাল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে জানাবো আল্লাহ কোন কারণে তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন আর তোমাদের দুনিয়াতে আখেরাতে মর্যাদা বৃদ্ধি করে দিবেন? আমি কি তোমাদের জানাবো? 2টা লাভ। কয়টা? 2টা। 1 নম্বর, আল্লাহ পাপ সমূহকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। 2 নম্বর লাভ হলো ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতেও সম্মান দিবেন, পরকালেও সম্মান দিবেন। তাহলে পাপ ক্ষমা নেওয়ার আর সম্মান পাওয়ার জন্য সূত্র হলো আল্লাহ রাসূলের দেওয়া সূত্র। আল্লাহ রাসূল বলছেন 3টা কাজ করলে আল্লাহ ব্যবস্থা করবেন। নাম্বার 1, 1 ইসবাগুল উযু আলাল মাকারিহ, অলসতা বিরক্তি সত্ত্বেও পূর্ণরূপে ওযু করে। এবার প্রশ্ন হলো, পূর্ণরূপে ওযু করা আবার কি? হ্যাঁ, পূর্ণরূপে ওযু করার সংজ্ঞা আছে, এটা মনে করে দেবেন যদি ভুলে যাই। 2 কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে যে যে হেঁটে হেঁটে যে ব্যক্তি সালাত আদায় করে। 3 ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, যে সালাত পড়ছে এই সালাতের পরের সালাতের জন্য অপেক্ষা করা। যালিকুমুর রিবাত, তোমাদের জন্য এটাই হলো প্রস্তুতি সালাতকে পাহারা দেওয়া। এই 3টা কাজ করলেই একবারে অটোমেটিক সালাতকে পাহারা দেওয়া সম্ভব। বোঝা গেছে? পূর্ণরূপে ওযু করার সংজ্ঞা যদি পান আপনি, স্পষ্ট হয়ে গেল। মানে ওয়াক্ত হওয়ার আগেই, আজান হওয়ার আগেই ওযু করে আপনি রেডি, এইটা হলো পূর্ণরূপে ওযু করা। আজান হয়ে গেল, একামত হয়ে গেল, মসজিদে গিয়ে পাটাপাট ওযু মেরে যেতে যেতে 2 রাকাত শেষ, 3য় রাকাত পেলেন, এটা ইসবাগুল ওযু না, পূর্ণরূপে ওযু না, না না না, এর নাম পূর্ণরূপে ওযু না।
পূর্ণরূপে ওযু করার ফজিলতই আলাদা। কেউ যদি সুন্দর করে ওযু করে, 234 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলবেন, প্রথম খণ্ডের 122 পৃষ্ঠায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দাওয়া ওয়া আহসানাল উযুয়া ওয়া ইউহসিনুল উযু, যে ব্যক্তি ওযু করবে এবং ওযুটা সুন্দর করে করবে, তাহলে ওযু সুন্দর হয়। ওযু করবে, ওযুটাকে সুন্দর করবে, ফায়াকুমু ওয়া ইউসাল্লি রাকাতাইন, অতঃপর দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করবে। শর্ত হলো মুকবিলুন আলাইহিমা বিওয়াজহিহি ওয়া কলবি, 2 রাকাত সালাত আদায় করবে একবারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সালাতের মধ্যে তার মন দোকানে, বাড়িতে, ব্যবসায়, আমেরিকায়, লন্ডনে কোথাও ঘুরবে না, সালাতের মধ্যেই মনটা থাকবে। যে ব্যক্তি সুন্দর করে ওযু করে নিষ্ঠার সাথে 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরাই দিবে, আল্লাহর রাসূল বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি বুঝলেন তাহলে? বুঝলেন কি? এটা হলো সুন্দরভাবে ওযু করার ফজিলত। আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যেই বলছেন, মান তাওয়াবা মিন মুসলিমিন, কোন মুসলিম ব্যক্তি যদি ওযু করে, ওয়া ইউহসিনুল উযু, ওযুটাকে যদি সুন্দর করে করে, ওয়া ইয়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন। কেউ যদি ওযুর পরে এই দোয়া পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতির সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শা, যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আচ্ছা, এবার বুঝলেন কি? তাহলে সুন্দরভাবে ওযু করার জন্য একটা প্রস্তুতি লাগে। 2, সালাতের প্রস্তুতি সিরিয়াল। আল্লাহ নবী বললেন 3টা কথা বলার পরে, দালিকুমুর রিবাত, দালিকুমুর রিবাত, দালিকুমুর রিবাত, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতের প্রস্তুতি, এটাই হলো সালাতের প্রস্তুতি। প্রস্তুতি কোনোদিন নেইনি, পাহারাও কোনোদিন দেইনি, পাহারা দিতে হবে। এবার মসজিদে যাচ্ছেন আপনি, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, কত ফজিলত! মসজিদে যাওয়ার ফজিলত কোনোদিন শুনেছেন? সহিহ বুখারীর 662 নম্বর হাদিসটা খুলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা রাহা ইলাল মসজিদ, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদে যাতায়াত করে, মসজিদে যাতায়াত করে, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাম ফিল জান্নাহ কুল্লামা গাদা রাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যা যখনই যতবার মসজিদে যাবে ততবার আল্লাহ তার জন্য জান্নাতে তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি প্রস্তুত করে রাখবেন। আ'আদ্দাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য মেহমানদারিকে প্রস্তুত করে রাখবেন। যারা যান মসজিদে, যারা যান বলেন তো, তাদের পাপও থাকে না, আর তাদেরকে যে মানুষ এত সম্মান করে। আপনি দেখান তো, যে লোকটি 5 ওয়াক্ত সালাতে মসজিদ গিয়ে পড়ে, ওই লোকটাকে এলাকার মানুষ কত সম্মান করে, করে না? অবশ্যই সম্মান করে। যত বড় পাপী ব্যক্তি হোক না কেন, এই মানুষটাকে দেখতে সে লজ্জাবোধ করে, লজ্জা করে। আপনি যাচ্ছেন, ও তো ক্যারাম বোর্ড খেলছে, আপনি যাচ্ছেন, ও তো গান বাজনা শুনছে, কিন্তু এই লোকটি যখন যাচ্ছে, ও দেখার আগেই গানটাও বন্ধ করলো, আবার খেলাও বন্ধ করলো, খেলাধুলা করছিল দেখে পালাই গেল। এরা কারা? তাদের মধ্যে একটা আল্লাহ ভীতি কাজ করে। তখন বন্ধুরা আমার,
আর একটা হাদিস শুনবেন, কবরে যখন মানুষকে মাটি দেওয়া হয়, 9438 নম্বর হাদিস, তাবরানি আওসাতের মধ্যে এসেছে। হাদিসটা শুনুন। কবরে যখন মানুষকে দাফন করা হয় তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতর রাজুলু ফি কবরি, একটা আযাবের ফেরেশতাকে পাঠানো হয়। কাকে? আযাবের ফেরেশতা পাঠানো হয়। ফাইদা উতিয়া মিন কিবালে রাসিহি, যখন তাকে মাথার দিক থেকে পাঠানো হয়, ও যখন মাথার দিক থেকে ঢুকতে থাকে, দাফাআতুহু তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত তাকে বাধা দান করে। ওয়াইদা উতিয়া মিন কিবালে ইয়াদাইহি, যখন কবরের সামনে দিক দিয়ে ঢুকতে চায়, পায়ের দিকে মাথার দিক দিয়ে ঢোকা খুব কঠিন, সামনের দিকে ঢোকা কি সহজ। সামনের দিকে তো উপরেই তো খুনের কবর, তাই না? দাফাআতুহু সাদাকা, ওই জায়গায় সাদাকা থাকে, সাদাকা তাকে বিতাড়িত কর, তাড়িয়ে দেয়, যা এখান থেকে যা, তোর এখানে ঢোকার কোনো সুযোগ নাই। ওয়াইদা উতিয়া মিন কিবালে রিজলাইহি, যখন শেষে পায়ের দিক থেকে ঢুকতে চায়, দাফাহু মাশইউহু ইলাল মাসাজিদ। আল্লাহু আকবার। ওই যে বারবার মসজিদে গেছে যে পদচিহ্ন, পায়ের চিহ্নগুলো ওখানে উপস্থিত থাকবে, আযাবের ফেরেশতাকে ওরা তাড়িয়ে দিবে সেখান থেকে। কি বুঝলেন আপনি? এটা হলো বেশি বেশি মসজিদে যাওয়ার ফজিলত। যদি মসজিদে আপনি আগেই চলে যান, আযান দিতে পারলেন, 1 2 তাহিয়াতুল মসজিদ পড়তে পারলেন, সুন্নাতটা ধীরে সুস্থে পড়তে পারলেন, এরপরে তাকবীরে তাহরিমাতে অংশগ্রহণ করতে পারলেন, তাহলে এই 3টা জিনিসের প্রস্তুতি নিলে আপনারটা কি হয়ে গেল? সালাতের প্রস্তুতিটা কভার হলো। আমরা কেউ পাহারা দেই না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, 660 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে কিয়ামতের দিন, যখন কারো কোথাও ছায়া থাকবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ, ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেখানেই যায় সেখানেই সেই মসজিদের সাথে তার অন্তরটা লটকানো থাকে, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষায় থাকে মসজিদে যাওয়ার জন্য। আমি যে পর্যায়টা পরে বলতে চেয়েছিলাম সেটা হলো, এখানে বললাম সালাতের হেফাজত করার প্রথম কথা হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। কারণ প্রত্যেক মুমিনের উপরে আল্লাহ সালাতকে ফরজ করেছেন নির্দিষ্ট ওয়াক্তে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা 103 নম্বর আয়াত। তাহলে আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। হাজী সাহেবরা যারা হজ করতে গেছেন, 2 হারামে দেখেছেন, আল্লাহু আকবার, টাইম হওয়া মাত্রই আজান হয়ে যায়। এইরকম লোক কে আছেন আপনারা? টাইম হলে সালাত আদায় করেন। বর্তমান বাংলাদেশে দুঃখের সাথে বলছি, ফজর এবং আসর সালাতটাকে একবারে মেরেই ফেলে দিয়েছে। সালাতের ওয়াক্তটা কখন হয় এখন আমাকে যাচাই করতে হবে না, এখন অন্তত কয়েকশো অ্যাপস আছে মোবাইলে, নেটে দেখেন তো খুলে। আপনার মোবাইল অটো রেখে দেন, কিনে রেখে দেন, অটো আজান দিবে। আজানটা কখন দেয় দেখেন তো। জহরের সালাতের টাইম কখন হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, সারাটা বছর সালাত হয় 1:45। কয়টায়? এখন ঢাকায় ওয়াক্ত হচ্ছে 12টা 11 মিনিটে। কয়টা? 12টা 11 মিনিটে। আমরা সালাতটা পড়ছি কখন গিয়ে? 1:30টায়। আওয়াল ওয়াক্ত আছে না? হাজী সাহেব আপনিও তো হজ করে আসলেন, দেখে আসলেন তো,
আসর সালাতটা, ফজর সালাতটা হাদিসে কি এমনি এসেছে? 1497 নম্বর হাদিস, সহিহ মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলছি মানুষকে আমল করার কেউ নাই, অন্তত মা বোনদেরকে বলি, আজানের টাইম হয়ে, সালাতের টাইম হয়ে গেছে, আপনাদেরকে বাধা দেবে না, আপনি ওযু করে সাথে সাথে আপনারা সালাতটা পড়ে নেন। তার ফজিলত আগেই বলেছি, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ ওয়াদা করেছেন তাকে জান্নাত দান করবেন। আসর সালাত, ফজর সালাত হলো শ্রেষ্ঠ সালাত। আল্লাহ রাসূল বলছেন 572 নম্বর হাদিস, সহিহ বুখারীর, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আসর এবং ফজর সালাত আউয়াল ওয়াক্তে পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলছেন, একদিন তোমরা কারা, 554 নম্বর হাদিস, সহিহ বুখারীর, আল্লাহ রাসূল বললেন, তোমরা কারা আল্লাহকে দেখতে চাও? জান্নাতে আল্লাহকে দেখবে মেঘ মুক্ত আকাশে যেমন পূর্ণিমার চাঁদকে দেখা যায়, এইভাবে জান্নাতে তোমরা কারা আল্লাহকে দেখতে চাও? এই কথা বলেই বললেন, তোমরা 2টা সালাত আউয়াল ওয়াক্তে পড়বা, আসর এবং ফজর, তাহলে আল্লাহকে দেখার আল্লাহ সুযোগ করে দিবেন জান্নাতে। এইভাবেই সহিহ বুখারীর হাদিস। 555 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহা, আউয়াল ওয়াক্তের ফজিলতটা কেউ বুঝি না আমরা, খালি তাড়াহুড়া করে সালাত আদায় করি। তাও আপনি ঢাকার মসজিদগুলো যান, নারায়ণগঞ্জ শহরে যান, যে দেখবেন মাগরিবের আগ পর্যন্ত বসে থাকবেন, মাগরিবের আজান পর্যন্ত আসরের সালাত আদায় করতেই আছে, ওর ব্যস্ততা কোনোদিন শেষ হয় না। আজকে যদি স্টক করেন, আপনার ব্যস্ততা কোথায় যাবে? কোথায় যাবে? মেডিকেলে পড়ে থাকতে হবে, আর অফিস করা লাগবে না। 1 বছর 2 বছর 3 বছর যাবৎ পড়ে আছে, এক সাইডটা কি অফ হয়ে আছে, আর ওর ব্যস্ততা নাই। মেডিকেলে থাকলো 5 মাস, এরপর বাড়িতে নিয়ে যে ফেলে রাখছে 2 বছর 3 বছর, এখন ও ব্যস্ত ব্যায়াম করা নিয়ে। ওই যে কি দেয় এরকম করে আর বসে থাকে, না করতে পারে ওযু গোসল, না করতে পারে পেশাব পায়খানা। ওর মানে ব্যস্ততার কারণে বলে আমার পেশাব করারই সময় হয় না। এখন স্টকের রুগী বিছানাতেই পেশাব করতেছে, সময়ের আর দরকার হয় না। আল্লাহকে কি বলবেন? আর মরলে তো শেষ, ব্যস্ততার গোষ্ঠী শেষ। এত ব্যস্ত আপনাকে দেখি প্রতিদিনই আসরের সালাত আদায় করছেন একবারে, এতই ব্যাকুব। আসরের সালাত পড়তে গিয়ে আসরের সালাত পড়ে বসে থাকে, মাগরিবের আজান হয়, মাগরিবটা পড়ে চলে আসে। কত বড় খাটাস বলেন দেখি, এ কি নামাজি, এ কি মুসল্লি? প্রতিদিন এই কাজ করতে হবে তোমাকে? হতে পারে আমরা মানুষ, 2-1 দিন হতে পারে এরকম কোনো কারণে ঘুমিয়েছিলাম বা কোনো ঝামেলায় পড়েছিলাম, পড়তে পারিনি, কিন্তু তোমার তো অভ্যাস প্রতিদিনই। তুমি দোকানদার, স্টকের রুগীর কথা কেন বললাম বুঝতেই তো পারছেন। ওই যে একদিক কাত হয়ে যায়, নড়াচলা করতে পারে না, পায়খানাও করে বেডে, পেশাবও করে বেডে, ওর ব্যস্ততার গোষ্ঠী শেষ। ও দোকানেও যেতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না, আর ব্যস্ততা দেখায়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ধানাই পানাই মুনাফিকি থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ রাসূল বলছেন, 556 নম্বর হাদিসটা খুলুন, সহিহ বুখারী, যখন আল্লাহর কাছে ফেরেশতারা যায়, আসর এবং ফজরে ফেরেশতা পরিবর্তন হয়। আসর এবং ফজরে কি হয়? ফেরেশতা পরিবর্তন হয়। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলে? প্রতিদিন আসর ফজরে আল্লাহ জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলে? ফেরেশতারা জবাব দেয়, সাক্ষী রাখার জন্য আল্লাহ জিজ্ঞেস করেন, ফেরেশতা জবাব দেয়,
তারাকতুহুম ওহুম ইয়াসাল্লুন। আল্লাহ, আমরা যখন তাদেরকে ছেড়ে আসলাম তারা তখন সালাত অবস্থায় ছিল। ওয়াইদ আতাইনাহুম ওহুম ইয়াসাল্লুন, যখন গিয়েছিলাম তাদের কাছে তখন তাদেরকে সালাত অবস্থায় পেয়েছিলাম। সুবহানাল্লাহ। এই ফজিলত কে পাবেন, কে গ্রহণ করে? অথচ এই আসর আর ফজরের সালাতটা বাংলাদেশে একবার মেরেই ফেলে দিয়েছে। একবারে অধিকাংশ মানুষই সূর্য ডুবার একটু আগে আসর পড়ে, আর সূর্য উঠার একটু আগে কি পড়ে? ফজর পড়ে। তাহলে আপনি ওয়াক্ত সম্পর্কে সজাগ না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যখন এই অবস্থা সৃষ্টি হবে, সল্লি সলাতাক, তোমার সালাত ওয়াক্ত মতো পড়ে নাও। ফাইদা আদরাকতা মাহুম, যদি এরপরে তাদের সাথে জামাতে শরীক হতে চাও, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ফাসল্লি ফাইন্নাকা লাকা নাফিলা, তবে জামাতে পড়তে পারবা, তবে সেইটা হবে তোমার জন্য নফল। আগে যেটা পড়েছো সেটা হবে কি আসল। বন্ধুরা আমার, আমি আর দুইটা কথা বলবো আপনাদের কাছে, ধৈর্য ধরে শোনেন। দুইটা কথা বলতে নিয়ে আসেছেন তো পরে 12টা বেজে গেছে। দুইটা কথা বলবো। সালাতটা পড়বেন শুদ্ধভাবে। কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এখন যারা নামাজ পড়ে না তারা কি মুসলিম না কাফের? সন্দেহ আছে না? কথা ভালো করে শুনুন। কাফের। বেনামাজি 3 প্রকার, ভালো করে কানে নিন। এক, ও সালাতকে অস্বীকার করে, তার তুচ্ছ তাচ্ছিল্য করে, ও খাঁটি কাফের। ও কি? খাঁটি কাফের। এক, জেনে বুঝে ইচ্ছা করে স্বেচ্ছায় সালাত আদায় করে না, এও কি? কাফের। রমাজান মাসে পড়ে, বাকি মাসগুলোতে পড়ে না, এরাও কি? কাফের। এতে কোনো সন্দেহ নাই। ও তারাবি পড়তে গিয়ে 11 রাকাত, 20 রাকাত, 40 রাকাত, 50 রাকাত, 80 রাকাত, 1000 রাকাত পড়লেও কাফের। রোজা রাখলেও কাফের, কারণ 12 মাস পড়ে না, পড়ে কয় মাস? 1 মাস, ও কাফের। সপ্তাহে 1 দিনও পড়ে না, শুধু জুমার দিন পড়ে, এও কি? কাফের। এখানে ফতোয়া উল্টানোর কোনো সুযোগ নাই। আজকে মুসলিম হতে হবে যদি এরকম স্বভাব কারো থাকে। মুসলিম হওয়ার নিয়ম কি? নিয়ম কি? কোনো আলেমের কাছে গিয়ে তওবা করে কালেমা শাহাদত পড়ে বলতে হবে আমি আর জীবনে সালাত ত্যাগ করব না। অনেক বড় বড় আলেম বলেছেন, কারো যদি 1 ওয়াক্ত সালাত ছুটে গেছে, ও আদায় করেনি, স্বেচ্ছায় আদায় করেনি, ও কাফের। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? বুঝলেন তো? বুঝলেন? কয় ওয়াক্ত? সাহাবীরাও ছিলেন এরকম কড়া। কোনো বিদ্বান এইরকম কথাও বলেছেন, 1 ওয়াক্ত সালাতকেও যদি ছেড়ে দেয় তাহলে সে কি? কাফের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খবরদার, সালাত ত্যাগ করার হিসাব করার দরকার নাই। আরেক শ্রেণীর লোক আছে, সেটা হলো খুব অলস। সালাত পড়ে কিন্তু মাঝে মাঝে ফাঁকিবাজি মারে, তাই না? একটু অপশন আছে, এই অলস, এই খাটাসটা, এই বদমাসটা মরে গেলে ওর শাস্তি যেটা, সূরা মারিয়াম 59 নম্বর আয়াত খুলুন, আল্লাহ বলছেন ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তারা একেবারে জাহান্নামের তলদেশে যাবে, একবারে তলে, একবারে তলে। মুনাফিক কাফেরদের চেয়েও এই সমস্ত সালাত ত্যাগকারী মুসল্লিরা একবারে জাহান্নামের তলে থাকবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন। এটা কি কোরআনের আয়াত? স্বীকার করেন? কোন সূরা?
সূরা মাউন। এই আয়াতটা তো সূরা বাকারাতে থাকতে পারতো, আল ইমরানে থাকতে পারতো, নেসাতে থাকতে পারতো, মায়েদাতে থাকতে পারতো, আনফলে থাকতে পারতো, আরাফে থাকতে পারতো, তওবাতে থাকতে পারতো। এই ছোট্ট সূরার মধ্যে কেন? বান্দারা যেন সাক্ষী থাকে যে তোদেরকে এই আয়াতটা শিখানোর জন্য ছোট্ট সূরার মধ্যে দিয়েছি। তোদের সবার মুখস্থ ছিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। তারা কারা? এই মুসল্লিরা মনে হয় আপনারা না, মনে হয়, তাই না? কে শিক্ষা দিল আপনাদেরকে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা সালাতের ক্ষেত্রে অলসতা। এটা আমি বললাম? কে বলেছেন? আল্লাহ। তাহলে বেনামাজের হিসাব আমাদের করার দরকার নেই। এখন করার দরকার হলো মুসল্লি যারা জাহান্নামে যাবে তারা কারা? যারা রাসূলের তরিকায় সালাত আদায় করে না তারাও মুসল্লি না। আপনি বলবেন যে এত শক্ত কথা বললেন কেন? হ্যাঁ, এটা আমার কথা না। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 104 পৃষ্ঠা খুলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোট্ট একটা বই লেখে ছেড়ে দিলাম আমরা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। বইটা পেয়ে সবাই গালিগালাজ শুরু করলো, এমন গালিগালাজ শুরু করলো, কিন্তু সব আলেমের মুকুট সারা পৃথিবীতে পরিচিত। আপনাকে তো কেউ চিনে না। ও হুজুর, আপনাকে কেউ চিনে? ফরাজি কান্দা মসজিদের ইমাম আপনাকে কেউ চিনে? কিন্তু আমি যার কথা বলছি হিন্দুরাও চিনে, সারা পৃথিবীতে যার সুনাম আছে। আপনি কয়টা দেশ ঘুরেছেন? বাংলাদেশে ওই ধরনের লোক একটাও নাই। যে যতটা দেশ তিনি ভ্রমণ করেছেন বাংলাদেশে একজন লোক নাই যে এতটা দেশ তিনি ভ্রমণ করেছেন, একজন নাই। তিনি করলেন কি? সবাই যখন গালিগালাজ করলো, তিনি 9 পৃষ্ঠার একটা পত্র লেখে জেলখানা থেকে আমার বরাবর পত্র লিখলেন, শিরোনাম দিলেন, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 9 পৃষ্ঠার পত্র পেয়ে আমার অন্তরটা ঠান্ডা হলো যে আলহামদুলিল্লাহ, গালিগালাজ যারা করছে এখন সেটা আমার কাছে কিছুই না, সেটা আমার কাছে কিছুই না। এত বড় মাপের আলেম, সারা বাংলাদেশের সারা বিশ্বে পরিচিত। বাংলাদেশে 2-3 জন মানুষ কাবা ঘরের মধ্যে ঢুকেছিলেন, তার মধ্যে তিনি একজন। তো তিনি পত্র লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া। যে যাই গালিগালাজ করুক না কেন, জ্ঞানী লোক একজন বুঝলেই যথেষ্ট। আমার উদ্দেশ্য একটাই, মানুষ যে সালাত আদায় করছে বর্তমান যুগে, এই সালাতটা অধিকাংশই যে মানুষ পড়ে, এই সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার সালাত না। একটা প্রশ্ন করব, উত্তর দেবেন আপনারা। কেউ যদি 1 ওয়াক্ত সালাত আদায় করে জামাতের সাথে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত, তার নেকি হবে 3,35,54,432 গুণ। এর কোনো দলিল আছে? কেমন বুঝলেন আপনার দলিল নাই? আপনাদের বলি, এই যে কথাটা হাদিস থেকে পাই, কত নেকি হবে? 25 থেকে 27 গুণ। 560 নম্বর হাদিস, আবু দাউদ খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরেকটু বেশি নেকি হবে। কেউ যদি মরুভূমিতে মাঠের মধ্যে একাই সালাত আদায় করে, তাহলে ওয়াক্ত হয়ে গেছে, সালাত আদায় করে ফেলেছে, বাড়িতে আসতে পারেনি, মসজিদে সালাত পড়তে পারেনি, মাঠের মধ্যে চলে গেছে কাজ করতে, সালাতের ওয়াক্ত হয়েছে, সালাত পড়ে নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন 50 বার সালাত আদায় করলে, 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে নেকি হবে, ওই 1 ওয়াক্ত সালাতে তত নেকি হবে। তাহলে 25 থেকে 27 গুণ নেকি। কিন্তু আমরা যে উদ্দেশ্যে সালাত পড়ি, নেকিটা পাওয়ার উদ্দেশ্য, সেটা হলো
3,35,54,432 গুণ, যার কোনো দলিল নাই। আমাকে 25 গুণ সালাতের আশায় সালাত আদায় করতে হবে। বোঝাতে পারলাম না মনে হয় আপনাদেরকে। আর একটা জিনিস, কেউ যদি এক ওয়াক্ত সালাত কাজা করে, যদি পড়েও নাই পরবর্তীতে, ওই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কত? 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আরে ভাই, 2,88,00,000 বছর, এর কোনো দলিল আছে? আল্লাহ রাসূলের হাদিসটা কি দেখেন। একজন ভ্যান চালক, ও ভ্যান চালাতে চালাতে জহর সালাতটা পড়তে পারেনি, আসরের টাইমে ঢুকে জহরও পড়েছে আসরও পড়েছে, 4 কয় রাকাত? 8 রাকাত পড়েছে। মুয়াজ্জিন গেছে খেপে, ও তো অপেক্ষায় আছে যে আমি কি করব, তালা মারি দিব। আরে ভ্যান চালক ভ্যান রেখে সালাত পড়তে ঢুকে দেরি হয়ে গেছে। কারণ মুয়াজ্জিন জিজ্ঞেস করছে, এই আসর পড়তে এত টাইম লাগে? চাচা, আসরের সাথে আমি জহরটাও পড়েছি, কারণ জহরটা আমি পড়তে পারিনি। তুমি নামাজ কাজা করেছো তাই না? হ্যাঁ, একটু কাজা হয়ে গেছে, আমি পড়ে নিলাম। এই নামাজ কাজা হলে তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। ভ্যান চালক বলছে, আচ্ছা পড়লাম যে আমি এখনই, বলছে এর পরেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। ভ্যান চালক মাথায় হাত দেয়া বলে যে নামাজ না পড়াই ভালো ছিল। কি একদিকে কথাটা কি মিথ্যা, আর হাদিসটা কি? আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু, কত বড় রহমান। আল্লাহর রাসূল বলে দিচ্ছেন, 1415 নম্বর হাদিস, সহিহ বুখারীর 596 নম্বর হাদিসটা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নামা আও নাসিয়া ফালিয়াসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা। কেউ যদি ঘুমিয়ে যায় অথবা সালাত ভুলে যায়, পড়তে যদি না পারে, যখন ঘুম থেকে জাগবে, যখন স্মরণ হবে, তখনই সালাতটা পড়ে নিবে, এটাই তার জন্য কাফারা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বান্দার জন্য কত সহজ করে দিয়েছেন, আর আমরা চাপাই দিয়েছি একটা মিথ্যা কথা, 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আপনি কি ভাবছেন কথাটা কত ভারী কথা? তো নামাজিতে পড়বে না। আল্লাহ রহম করেছেন। আল্লাহ রাসূল বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ শোনাও, নিরাশ করো না। নিরাশ করবো কেন আমি তাকে? পাপ হয়ে গেলে তওবা করার বুদ্ধি আছে না? আছে তো। ভুলটা হলে শুদ্ধ করে নিবেন, এই মেজাজ কোনো মুরব্বীর মধ্যেও নাই, কোনো আলেমের মধ্যেও নেই। বুঝতে পারেননি মনে হয়, তাই না? আছে। একটা আমল ভুল করতেন আপনি, এখন শুদ্ধ করে করবেন, এই জিনিসটা আমাদের মধ্যে কি নাই। একটা হাদিস বলেছি আগেই। আচ্ছা, সালাতটা শুদ্ধ করে না পড়লে যে মুসল্লি না, এই দলিলটা বলতে গিয়ে এই জায়গায় এসেছি। আল্লাহ রাসূল মসজিদের কোণে বসে আছেন নববীতে, একজন সাহাবী গিয়ে সালাত পড়লেন। আবু হুরায়রা বলছেন, ও সালাত পড়ে গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, সালাম দিলেন। আল্লাহ রাসূল উত্তর দিয়ে বলছেন, ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োইনি। ফাইন্নাকা লাম তুসাল্লি এর অর্থ তুমি কোনোদিনই সালাত পড়োনি। আবার গেলে সালাত পড়লেন, ফিরে আসি সালাম দিলেন। আল্লাহ রাসূল আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োইনি। কয়বার বলেছিলেন? সহিহ বুখারীর হাদিস। কয়বার বলেছিলেন? 3 বার। ওই লোকটা জ্যান্ত সালাত আদায় করেছে। 4 রাকাত করে পড়লে কয় রাকাত হবে? 12 রাকাত। 3 রাকাত করে পড়লে 9 রাকাত। 2 রাকাত করে পড়লে 6 রাকাত।
অথচ রাসূলের ভাষা ছিল কি, তুমি সালাত পড়োইনি। তাহলে শুদ্ধভাবে সালাত আদায় না করলে ও মুসল্লি না। ইল্লাল মুসল্লিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম দাইমুন। মুসল্লি তারাই যারা সালাতে সব সময় রত থাকে, অর্থাৎ প্রত্যেক ওয়াক্ত সালাত আদায় করে মৃত্যু পর্যন্ত, তারাই হলো মুসল্লি। ও 8 দিন পড়বেন না, 8টি মুসল্লি, তাই না? শুক্রবারে পড়বেন, এরা হল শুকুর মুন্সি। শুধু রমজানে পড়ে হলো রমজান মুন্সি। লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই, মানে বিবেকও নাই, বেকুব একটা। আবার এদের কথা আবার ঝাল খুব বেশি। তাহলে এটা এক শ্রেণী গেল যারা সালাত পড়ে নবীর তরিকায় পড়ে না। এই সালাত হল নষ্ট সালাত। কি সালাত? নষ্ট সালাত। আপনি যাচাই করবেন। এটা কোনোদিন ভেবেছেন? তাবরানী আওসাত 1859 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালাহাত, যদি সালাত শুদ্ধ হয়, সালুহা সাইরু আমালি, তাহলে সমস্ত আমল তার কবুল করা হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, সালাত নষ্ট হয়, তাহলে সালাত কি হয়? নষ্ট হয়। সালাত যদি নষ্ট হয় তাহলে কোনো আমল কবুল হবে না। আপনাকে আগে উচিত আমল করার জন্য প্রথম প্রচেষ্টা চালানো উচিত কি? কি? সালাতটা শুদ্ধভাবে। আল্লাহ রাসূল বলছেন 631 নম্বর হাদিস, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 88 পৃষ্ঠার হাদিস, আল্লাহ রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। কোথায় দেখবেন? হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে থেকে নেবেন, হাদিস সহিহ হাদিসের মধ্যে থেকে নেবেন। জয়ীফ এবং জাল হাদিস কোনো দলিল গ্রহণ করে না। সহিহ হাদিসটা থাকলে আপনি জয়ীফ হাদিস দিবেন কেন? আর জাল হাদিসে ছড়াছড়ি। জাল হাদিসে কি ছড়াছড়ি? ওই জন্যই বইটার নাম দিয়েছে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক একটা আমলের ব্যাপারে এত জাল হাদিস তৈরি করেছে, কল্পনার বাহিরে। বইটা যিনি পড়েছেন, বড় মানুষ পড়ে বড় মন্তব্য করেছেন, কিন্তু আমরা ভুল সংশোধন করতে চাই না। আমাদের যে ভুল হচ্ছে, সালাতের মধ্যে এতগুলো ভুল, সালাত যে নষ্ট হচ্ছে, এই চিন্তাটা আমাদের মাথায় নাই। তা আপনাদের নসিহত থাকলো, আপনাদের প্রতি নসিহত থাকলো, শুদ্ধভাবে সালাত আদায় করবেন, বলুন ইনশাআল্লাহ। কারণ সালাতের সব জায়গায় ভুল। শয়তান এত কৌশলে বেদাত ঢুকায় দিয়েছে, বিভিন্নভাবে মিশ্রিত করে দিয়েছে। শয়তান কি করেছে? মিশ্রিত করে দিয়েছে, যেন আমলগুলো কবুল না হয়। সব জায়গায় আজানের মধ্যে মিশ্রণ করেছে, অজুর মধ্যে মিশ্রণ করেছে। করেনি অজুর মধ্যে? মুরব্বীকে জিজ্ঞেস করেন অজুর দোয়া কি? আপনাদের এখানে কি অবস্থা জানি না। আমি একবার বক্তব্য দিতে গেলাম ব্রাহ্মণবাড়িয়া, যা জিজ্ঞেস করে তাই বলে। অজুর দোয়া কি? বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন অল কুফরু যুলমাতুন। আমি বলছি টাটকা তৈরি করা দোয়া, একটা কাঁচা দোয়া। এটা তিরমিজির হাদিস 25 নম্বর হাদিসটা খুলেন, আল্লাহ রাসূল বলতে শুধু বিসমিল্লাহ। আপনি এতটুকু বাড়ালেন কেন? এই দোয়া কি আপনার বাপের পৈতৃক সম্পত্তি? দলিল দিতে পারবেন আপনি? আপনারা সূরা মুখস্থ করতে পারতেন। এখনো মুসল্লিরা নিয়াত পড়ার জন্য হাটহাজারে বড় মাদ্রাসা আছে না? বড় মাদ্রাসা হাটহাজারি কিনা? হাটহাজারি থেকে এখন মুনাজাত চলে না। কিন্তু আমাদের মুরব্বীরা এখনো এই মুনাজাতের জন্য একবার ব্যস্ত হয়ে পড়ে। তারা আলেম না কেন? বুঝতেই চাই না। যা আগে করেছি তাই করব। না না না, আজকে যদি মনে করেন যে এই আমলটা ঠিক না, আমি বলে গেলাম আপনাদেরকে একটা কথা,
অধিকাংশ মসজিদে অধিকাংশ মানুষ এই আমলটা করে। সালাতের পরেই আঙ্গুলে তসবি গণনা না করে, কি দিয়ে তসবি গণনা করে? তসবি নামই দিছে, তসবি জানা নামই দিছে। পাথরের কুচি দ্বারা তসবি গণে, লাট্রায়ের বিসি, তিতুলের বিসি আর মোটর করে। আল্লাহর নবী বলছেন 1502 নম্বর হাদিস, আমি বলছি না যে নাই, এই কঙ্কর দিয়ে তাসবিহ গণনা করার হাদিসগুলো জয়ীফ, দুর্বল, গ্রহণযোগ্য না। আল্লাহর নবী বলছেন তোমরা আঙ্গুলে ডান হাতের গিরা দ্বারা তাসবিহ গণনা করো, এই গিরাগুলো কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষ থেকে আল্লাহর সঙ্গে সাক্ষী দেবে এবং কথা বলবে। তাহলে আপনার লাভ হলো না লস হলো? মনে করেন এটা আমি মানবো না, আমার বয়স কত হয়েছে? 80 বছর। আরে কিসের মুসাফফর ও আর কি জানে বয়স কতটুকু হয়েছে? খামাখা ফতুয়াগিরি করার জায়গা পায় না। মনে করেন একবারে লেগে গেলেন আচ্ছা তারে, আমি তো চলে গেছি। রাগ যত ঝাড়ছেন আপনি নিজে, কোথায় বসে? চায়ের স্টলে বসে। হ্যাঁ, মসজিদেও না, যদি ইমামের কাছে যায় বলতো যে ইমাম সাহেব দেখেন তো কথা ঠিক কিনা, বলছে যে তসবি দানা দিয়ে তসবি গণনা করলে আল্লাহর কাছে সাক্ষী দেবের কোনো হাদিস নাই। বলছি কোনো হাদিস নাই, কিন্তু সহি হাদিস 1502 নম্বর হাদিস আবু দাউদে, যদি আঙ্গুলের গিরা দ্বারা তাসবিহ গণনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই গিরাগুলো আল্লাহর সাথে কথা বলবে এবং তার পক্ষে সাক্ষী দিবে। তাহলে ওইটা ভালো না এটা ভালো? আপনি হুজ্জতে করছেন চাষটলে গিয়ে, তাই না? তো ওখানে গিয়ে দলিল পাওয়া যাবে? পুকুরে ইলিশ খুঁজলে জীবনে পাওয়া যাবে? ওখানে খুঁজছেন কেন আপনি? আপনি বড় আলেমের কাছে যান। আমাদের অভ্যাস হয়েছে কি জানেন, মানে চোখের অপারেশন করেছে একটা ঠেঁটা ডাক্তারের কাছে, তো ঠেঁটা ডাক্তারের কাছে অপারেশন, চোখ ভালো হয়নি, ও আরেক ঠেঁটার কাছে গেছে। ভালো হবে? তাও ভালো না, আরেক ঠেঁটার কাছে গেছে। আরে যখন অসুখ ভালো হলো না তখন মানুষ কি করে? এর চেয়ে ভালো ডাক্তারের কাছে যায়। সেখানে সমস্যা দূর হলো না, এর চেয়ে ভালো ডাক্তারের কাছে যায়। বাংলাদেশ চিকিৎসা না হলে ইন্ডিয়ায় যায়, ইন্ডিয়া গিয়ে কাজ হলো না ও যাবে থাইল্যান্ডে, থাইল্যান্ডে গিয়ে কাজ হলো না এবার বলবে না আমেরিকায় যায়। আর আমাদের অবস্থাটা কি ডাউন হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, প্রথমে আলোচনা করলাম এখানে, এই আলোচনাটা গিয়ে করবে কোথায়? চাষটনে। ওখানে যখন মিটেছে তখন যাবে রাস্তায়। মানে গ্রেড কমছে না বাড়ছে? কমছে। উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, দেখি 1502 নম্বর হাদিসটা আবু দাউদে দেখি কি লেখা আছে। এইটা হলো মদ্দের কথা, এটা হলো পুরুষের কথা। এটা ইট দিয়ে ফায়সালা করার পুরুষের কথা না। এটা একটা কিতাব কিনেন, বই কিনেন। আপনাকে কে বলেছে হুজুরের ফতোয়াই হলো চূড়ান্ত? হ্যাঁ, কে বলেছে এটা? আমাকে বিশ্বাস করতে বলেছি? আমি দলিল কথা বলেছি, দলিলের উপরে আপনি ইস্তেকামাত করেন তাহলেই হলো। এখন না, মুরব্বী বলছে 80 বছর বয়স হয়ে গেছে, এখন পরিবর্তন করে আমার কি হবে? আমার যা হবে কোনো লাভ হবে না, বলবেন তো? আল্লাহ কি বললেন? আল্লাহ কি বললেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকান 70 নম্বর আয়াতে বলছে যে তওবা করলো, ঈমান আনলো, আমলে সালেহ করলো, সংশোধন যদি করে নেয় আমলটা, পূর্বে যত পাপ করেছে আল্লাহ সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। লাভ হলো না লস হলো? লস হলো। হ্যাঁ, লাভ হলো, তাই না? তা আমার দৃষ্টিতে তো লস। আমি ভাবছি যে এতদিন আমল করলাম তো কি লাভ হলো? না, আপনি যাই করেন না কেন, আল্লাহ সমস্ত ভুলকে যদি নেকিতে পরিণত করে দেয় তাহলে কি লাভ হলো না? লাভ হলো, আলহামদুলিল্লাহ। যদি কোনো জিনিস ভুল থাকে, যেমন আপনাদেরকে বলবো অধিকাংশ মুসল্লি কি করে বাংলাদেশে এখন, ঢাকার মসজিদগুলো দেখেন মাগরিবের পরে একের দিব্যি পাটা পাট 6 রাকাত নামাজ মারি দিল। কয় রাকাত? 6 রাকাত। আমি বলি মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়ার কোনো দলিল নাই, সহি দলিল নাই। তিরমিজির যে হাদিসটা আসছে, ইমাম তিরমিজি নিজেই বলেছেন হাদিসটা ঠিক না। সালাতুল আওয়াবিন হলো সকাল 11টার 867 নম্বর হাদিস সহি মুসলিমে এসেছে।
11টা সাড়ে 11টায় যে সালাত পড়ে এটা সালাতুল আওয়াবিন, আর 9টা সাড়ে 9টায় পড়লে এটা হলো সালাতুল জুহা, চাস্তের সালাত। আর সালাতুল ইশরাক কোনটা? যখন সূর্য ফেটে বের হচ্ছে, সূর্য উঠা থেকে নিয়ে 15-20 মিনিট পরে যে 2 রাকাত সালাত আদায় করবে, এটা হলো সালাতুল ইশরাক। সালাত একই, নাম 3টা, 3 ওয়াক্তে পড়ার কারণে। সালাতুল ইশরাক যদি কেউ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1174 নম্বর হাদিস, 130 পৃষ্ঠা তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তির জন্য পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরা, পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরা, পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি পেয়ে গেল। তাহলে শুদ্ধ করে সঠিকটা আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আমরা অনেক কথা বলেছি, এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছে, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত মুমিন হিসাবে কবুল করে নাও, আমিন। আমাদেরকে আমলে সলেহ বেশি বেশি করার তৌফিক দান করো, আমিন। আমাদের ভুলগুলো তুমি সংশোধন করে নেওয়ার তৌফিক দান করো, আমাদের সালাতটা শুদ্ধ করে নেওয়ার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে মঞ্চে কিছু বই আছে, বিশেষ করে প্রশ্নোত্তর আরকানুল ইসলাম বইটা খুব গুরুত্বপূর্ণ। 1330টা প্রশ্নোত্তর আছে, 1330টা প্রশ্নোত্তর আছে একই বইয়ে। আকীদা, তাওহীদ, শিরিক, বিদআত, সালাত, ওযু, এই বইগুলো আপনারা মঞ্চ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর মাসিক আল ইখলাসটা প্রতি মাসে আপনারা পড়ার চেষ্টা করবেন, ওখানে প্রায় 40টা 50টার প্রশ্নোত্তর থাকে। আল্লাহ কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার সাথে দোয়াটা পড়ে নিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।